Once more. एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। सो गाइस এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই ভিডিও ডেসক্রিপশন থেকে বিটমার্ক সং এবং সেক ইফেক্টটিকে এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। তারপর আপনাদেরকে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে প্রজেক্টের উপর টাচ করবেন। তারপর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজেই ইম্পোর্ট করে নিতে পারবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে নিচের প্লাস আইকনটিতে টাচ করতে হবে। তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনি যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 0.4.29 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 0.4.29 সেকেন্ড অবধি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, 0.4.29 সেকেন্ড অবধি ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। তারপর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 0.4.29 সেকেন্ড অবধি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 0.4.29 সেকেন্ড অবধি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, 0.4.29 সেকেন্ড অবধি আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, 6.11 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচের প্লাস আইকনটিতে টাচ করতে হবে। তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। তারপর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 6.11 সেকেন্ডে চলে আসতে হবে। 6.11 সেকেন্ডে আসার পর গাইস আপনারা এই ছোট ফটোটিকে টাচ করবেন। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, 6.18 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে গাইস আপনারা রেড কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, 7.26 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে নিচের প্লাস আইকনটিতে টাচ করতে হবে। তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডট টাচ করবেন, তারপর এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এই ফটোটিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। 8.03 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, 8.19 সেকেন্ড আসার পর আপনাদেরকে নিচের প্লাস আইকনটিতে টাচ করতে হবে। তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। তারপর গাইস আপনাদেরকে এই ছোট ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি।
শূন্য 8.25 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে রেড কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি ফটোগুলিকে তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি। ওকে, 09.27 সেকেন্ড অবধি আমাদের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। 09.27 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচের প্লাস আইকনটিতে টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা ঠিক একই রকমভাবে এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 15.26 সেকেন্ড অবধি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 15.26 সেকেন্ড অবধি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, 15.26 সেকেন্ড অবধি আমাদের ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে, তারপর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 09.27 সেকেন্ডে চলে আসতে হবে। 09.27 সেকেন্ডে আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে 15.26 সেকেন্ড অবধি আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 15.26 সেকেন্ড অবধি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, 15.26 সেকেন্ড অবধি আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে নিচের প্লাস আইকনটিতে টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা ঠিক একই রকমভাবে আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 23.10 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি 23.10 সেকেন্ড অবধি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, 23.10 সেকেন্ড অবধি ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে, তারপর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 15.26 সেকেন্ডে চলে আসতে হবে। 15.26 সেকেন্ডে আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 5 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে, তারপর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 17.11 সেকেন্ডে চলে আসতে হবে। 17.11 সেকেন্ডে আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে 23.10 সেকেন্ড অবধি আপনাদেরকে 5 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 23.10 সেকেন্ড অবধি 5 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, 23.10 সেকেন্ড অবধি আমাদের 5 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। গ্রুপটিকে টাচ করবেন। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে দুটি গ্রুপ পেয়ে যাবেন। আপনারা প্রথমের গ্রুপটিকে টাচ করবেন, তারপর নিচে এডিট গ্রুপে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা নিচে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনারা নিচের গ্রুপটিকে টাচ করবেন, তারপরে নিচে এডিট গ্রুপে টাচ করবেন, তারপর গাইস আপনারা রেড কালারের নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। তারপর গাইস আপনারা এখান থেকে সেম ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনারা নিচে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে ঠিক একই রকমভাবে এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন।
ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, 25.17 সেকেন্ড আসার পর গাইস আপনারা নিচের প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা ঠিক একই রকমভাবে এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী লাস্ট অবধি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলি অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, ফাইনালি আমাদের লাস্ট অবধি ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 25.17 সেকেন্ডে চলে আসতে হবে। 25.17 সেকেন্ডে আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 6 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। তারপর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 27.02 সেকেন্ডে চলে আসতে হবে। 27.02 সেকেন্ডে আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। গাইস ঠিক একই রকমভাবে আপনাদেরকে ভিডিওর শেষ অবধি ফটোগুলিকে আপনাদেরকে 6 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 6 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, ফাইনালি আমাদের সব ফটোগুলিতে ইফেক্টগুলি অ্যাড করা হয়ে গেছে। ইফেক্টগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। গাইস ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশানে টাচ করবেন।